নিরামিষ শেষে আপনাদের সুস্বাগতম। আজকে অন্য ধরনের রেসিপি নিয়ে আসছি। এটাকে আপনারা কি বলেন? আমরা চিচিঙ্গা বলি। এটাকে প্রথমে এরকম করে আঁশ ছাড়িয়ে নেবো, ঘষে নেব না। ঘষলে না কেমন একটা খসখস খসখস করে থাকে। সেই জন্য আমি একটুখানি খোসাটা ছাড়িয়ে এরকম করে পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নেব। পিলারের সাহায্যে খোসা ছাড়ালে খুব পাতলা পাতলা করে ওঠে। এই রেসিপি আমি যেভাবে করব জলের মধ্যে ভিজিয়ে রাখবো, কেটে ধোবেন না। তার একটা আঠালো ভাবটা আছে, ওইটা নষ্ট চলে যায় জলে। কাটার আগে ভিজিয়ে দেবেন, জলের মধ্যে চুবিয়ে দেবেন। আপনারা প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করে দেবেন। তাহলে আমি খুব উপকার পাই, নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। নিরামিষে রান্নায় অনেক ঝামেলা। অনেকে ভাবেন কি করব, কি খাবো। আমি তো 365 দিনই নিরামিষ খাই। আমার বাপের বাড়িও নিরামিষ খেত, আমরাও নিরামিষ খাই। শ্বশুরবাড়িও নিরামিষ। কচি আছে, খুব কচি। স্লাইসের এরকম করে কেটে নেবেন। বটিতে কাটলে একটু মোটা হয়, এত পাতলা হয় না। দেখেছেন কি সুন্দর পাতলা পাতলা হয়ে যাচ্ছে। আজকাল মা বোনেদের সময় কোথায়? তারা বাইরে কাজ করে। যত তাড়াতাড়ি রান্না সারবে তত তাড়াতাড়ি তারা বেরোতে পারবে। তাদের জন্য আমি এই ব্যবস্থা এরকমভাবে রান্না করে দেখাচ্ছি। পারবেন এরকম লম্বা লম্বাভাবে পড়বে। দেখুন, একরকম আপনাদের যেটা ভালো লাগে সেইভাবে কাটবেন। কড়াইতে দেড় চামচের মতন সর্ষের তেল দেবো। বেশি তেল দেবেন না। একটু আলু, একটু নুন দিয়ে দেবো, নাহলে তেল ছিটবে। আলুগুলো ছেড়ে দিচ্ছি। একটু আলুটা ভেজে নেব। একটু সামান্য হলুদ দিয়ে দেবো, আলুটা ভালো কালার হবে।
এই কালো কালো জিরে দিচ্ছি, একটু কালো জিরেটা ঘষে দেবেন, তাহলে ভালো গন্ধ বেরোবে, কোনো মশলা দেওয়া না তো। এই কালো জিরে যে কত উপকার, মাইগ্রেন পেন, মাইগ্রেন যাদের আছে তারাই রোজ কালো জিরে খালি পেটে খাবেন, তাহলে মাইগ্রেনটা অনেক ভালো হয়ে যায়, গ্যাস ভালো হয়। সকালবেলা খালি পেটে যদি এই কালো জিরে খাওয়া যায়। আপনাদের একটা ছোট্ট টিপস বলে দিলাম। কি সুন্দর ভাজা হয়েছে আলুগুলো। এখন একটুখানি সামান্য পোস্ত দিয়ে দেবো। পোস্ত বেটে দিলে না কেমন যেন হয়ে যায়, ভাল লাগে না, সেই জন্য আমি একটু পোস্ত ভেজে দিয়ে দেবো তরকারিতে। একটু ভাজা হয়ে গেলে তারপরে চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। আপনারা কি বলেন একে জানি না, আমরা চিচিঙ্গা বলি। চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি। এখন একটু হলুদ দেবো। দেখুন কীরকম নরম হয়ে গেছে। একটু গ্যাস কমিয়ে এটা করবেন। এরকম করে চেপে দেবেন। লঙ্কা সিদ্ধ হয়ে গেছে, আমি আগের থেকে তুলে নিয়েছি। এরকম তাহলে তরকারিটা বেশ মিশে যাবে। একটু এখন মিষ্টি দিয়ে দেবো। এখানে 1.5 কেজির মতন চিচিঙ্গা আছে। আমি একটু মিষ্টি তরকারি খেতে ভালোবাসি। আপনারা মিষ্টি, যাদের সুগার আছে তারা মিষ্টিটা দেবেন না। এই দিয়ে দেবেন। দেখুন পোস্তগুলো কি সুন্দর তাকিয়ে রয়েছে। একটু কাঁচা তেল ছড়িয়ে দেবেন। একটু ঢেকে দেবো, আর একটু হবে। দেখুন কত জল উঠে গেছে, এখনও জল শুকায়নি। চিচিঙ্গা থেকেও জল ওঠে, এখনও জল, এটা মাখা হবে। প্লিজ আপনারা কমেন্ট করে বলবেন রেসিপিটা কেমন হয়েছে। সাবস্ক্রাইব করে দিলে তাহলে আমি পরের রেসিপিটা আপনারা দেখতে পাবেন। আমার কোনো স্বার্থ নেই। আমি বারবার করে বলছি, পরের নিরামিষ তো অনেকেই করেন। আমি ঘি গরম মশলা ছাড়া রান্না করি। সেই ঘি গরম মশলা ছাড়া রান্না আপনারা দেখতে পাবেন। আর একটু জলটা টানবে। দেখুন তরকারিটা কি সুন্দর মিশিয়ে, মনেই হচ্ছে না চিচিঙ্গা। আর বাচ্চাদেরকে ভুলিয়ে খাইয়ে দিই আমি এই চিচিঙ্গাটা। চিচিঙ্গা দেখলেই ওরা খায় না। চিচিঙ্গার চেহারা দেখে ওরা খায় না। আপনাদের দাদা নিয়ে আসে, লুকিয়ে কাটি, লুকিয়ে রান্না করি। বলি মা এটা কী রান্না?
আমিও তখন ঢুঢু ঢুঢু কিংবা ঝিঙে এরকম বানিয়ে বানিয়ে বলে ওদেরকে খাইয়ে দিই। এই ভিডিওতে ছাড়ছি বলে ওরা জানতে পারলো, আজকে কি হবে ভগবান জানে। এই লঙ্কাগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার হাতার সাহায্যে আমি এটাকে পেস্ট করে দেব। এখনকার বাচ্চাদেরকে খাওয়াতে ভীষণ ঝামেলা, আর যাদের বাড়িতে নিরামিষ খায় তাদের তো আরও আর কথাই নেই। এইবার এই লঙ্কাটা ঘষেছি, পুরো তরকারিটা মাখিয়ে দেবো। মনে হচ্ছে 1.5 কেজি চিংড়ি। আমার রেসিপিটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে।